মহব্বত করে হইও অনেক কষ্ট করে বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক খাস কর্ম বাদ দিয়ে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্ব আমানো ভুল মেসেজ নদিও হজ্জা জিয়ে না রেখেও নিজের মনোগিরি টিকে গেলাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করে এই সুযোগ আর হইতে না সাধারণ মানুষ ন হোক আর নবী অসাধারণ মহামানব কেন অসাধারণ আর পেশাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ নাকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আর নবী অসাধারণ মহামানব আর পেশাব পায়খানা হইতে নাফাক আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নইতে বরকতময় পবিত্র আর পেশাব পায়খানা দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক তিন মেশকে আম্বরতুন বালা বেশি গ্রান আছে আর শরীরতুন গাম বাইরে দে গামিন ব্যাগিন দুর্গন্ধ গামিনতুন বাসুড়ে কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম বাইরে তো সাহাবায়ে কেরাম হলে ইন ব্যাগিন লইরে শিশাত বরিয়ে আতর হিসাবে ব্যবহার করতে দে পুরা এলাকা মেশকে আম্বরে খুশবুয় রূপান্তরিত হইতে সুবহানাল্লাহ আয় আমরা দেন কিয়া অনরা আর সামনে দেই কিসে দেন অনরা আর দেখুন না আয় অনরার সামনে দেই অনরা পিছে দেখুন না তুই আর আনা সাধারণ আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেহে পিছু এভাবে দেহে সুবহানাল্লাহ হইবেন না ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সাধারণ হইবে আর নবীর অসাধারণ সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনও এভাবে স্পষ্ট দেহে আর তুন বলা আছে যে একজনের ওগো মুসা খাওয়াইলে মাত্র জোয়ান ভুয়া ফেসা করতে বসে উড়ি গিয়ে কিন্তু আধা ফেসা করতে উড়ি গিয়ে হয়তো মুসা খাওয়াই আর নবীর তুন বলা ছিল যে শক্তি আছিল যে জন্নতর 40 জন যুবকর তার মানে দুনিয়ার হিসাবে 4000 মানুষের তুন যেদিক গিন শক্তি আর নবীর তুন খালি গায় এদিক গিন শক্তি আছিল সুবহানাল্লাহ তাহলে আর এবং আর নবীর মাঝখানে পার্থক্য আছে না নাই আর হইলাম দে সাধারণ আর নবী অসাধারণ আর হইলাম দে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ আর আল্লাহর পয়গম্বর হইতে মানুষ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান এটা রেলর বিট আছে না আছে এটা হতুন পাত্তর নাই নামাতো উনো তো পাত্তর আর হতুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর বড় বড় রাজা বা চলি 90 পাত্তর আল্লাহ কোটি কোটি ডলার খরচ করা করে তো তুই এন হইতে পারিবা না পাত্তর মানে পাত্তরে রে ইবে ইয়াকুত ইয়ে ইবে রেলর বিটের ইয়ে এন হইতে পারিবা না না ইয়ে যেন ব্যবধান আছে অনেক ঠিক তেমনি ভাবে আরো মানুষ আল্লাহর পয়গম্বরের মানুষ আর মতো মানুষ নয় আল্লাহর পয়গম্বর অসাধারণ মহামানব বশর ঠিক আছে কিন্তু আর মতো বশর নয় মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মিন আনফুসিকুম তোমার ভিতর তো একজন রসুল বানাই তোমার আল্লাহ বলে আয় আল্লাহ ফাটাই ইয়ান তোমার উপর সবচাইতে বড় ইহসান বড় দয়া বড় নিয়ামত সুবহানাল্লাহ হবে কিয়া হাদিয়ান আল্লাহ অন্য আয়াতের মধ্যে হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলে ইমানদারের উপর যেদিক কিন দয়া করবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হইবে ইমানদারের হাসা আর নবীর পাঠাই দিয়া সুবহানাল্লাহ নবুল লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর বেশি ফায়দা হইবে
পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন নহত দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এবার আইয়ন আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব আবার আর নূরের অস্বীকার নগরী শুধু নূর হইলে হকাদাই হইব এটা লাই আর ব্যাগ গুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দে ও ভাই বলনো বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়েত হিসাবে শুধু নূর নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর বুঝছ আছে না নামাজ খালি বেন এখন এন হইবে নি দেখিল না আর দোকানদান গিয়া দিয়ে ব্যবসা বাণিজ্য সারি এর ওয়াজ করে গিয়ে যে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হইবে না হন ইয়া হইলে মিছা কথা না হইব আর সাধারণ মানুষ কই নিয়া কি হই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম ইবারে তোরার ভিতর তুন বাটা গই কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথে ফরমার আল্লাহ কোরআনত হদ দিয়ে মুলর হতা নয় ও নবী অন কই দেন মানুষ হলে যেতে অনর রিসালাত স্বীকার করতে না স্যার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ মানুষের কেন রাসূল পাঠাইল কাফের হলে এন হই যেত অনর মানতে না স্যার অনে তারারে কই দেন কুল অনবী অন কই দেন লো কানা ফিল আরদি মালাইকাতুন যদি জমিনত আছে দুন বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করেন উন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত আছে যে উন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার লাই আয় আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইও তকিয়া কম কোন খা যাবর কিরদার খেশ তকিয়া কম কোন খা যাবর কিরদার খেশ দিল বনে বর রহমতে জব্বার খেশ মাত্র 313 জন সাহাবী আল্লাহর পয়গম্বর যুদ্ধের কমান্ডার সেনাপতি বদরের প্রান্ত গিয়ে মাত্র দুয়া গুড়া 70 গো উট 8 তলোয়ার 313 জন বদরের মাঠত যাইরে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাতে দোয়া করেন পরওয়ারদিগার আলম গোটা পৃথিবীর মধ্যে অনার নাম লইনা আর 313 জন বাদার খনি গে নেই ও আল্লাহ অনতন নাম লইনা লাগে দে নয় তবে আর যতদিন দুনিয়াত বাইসম থাকিম এতদিন পর্যন্ত অনর নাম মান লইরা আর বাসি দেম সাহায্যে পরওয়ারদিগার আলম কাফের অলতুন সংখ্যার অভাব নাই অস্ত্রের অভাব নাই তরবারির অভাব নাই গুড়ার অভাব নাই টিয়ার অভাব নাই আর আত্মন কোন কিছু নাই তবে আর আত্মু জিয়ে না জিয়ান তার আত্মু নাই কাফের অলতুন আল্লাহর সাহায্য আছে না কিন্তু ইমানদারত্বন আছে না নাই এইয়ান হতে ও আল্লাহ অনেক করে আর এই বদরের যুদ্ধের মধ্যে স্মরণীয়ভাবে বিজয় দান করো আল্লাহর পয়গম্বরে দোয়া করি আল্লাহ পাকে দোয়া কবুল করি দোয়া কবুল করিয়ে রে সর্বপ্রথম সাহায্য করি দেখি বদরের মাঠত ফইলে বৃষ্টি দিয়ে খেয়াল্লা বৃষ্টি দিয়ে বৃষ্টি বা হইলে সাহায্য মুসলমান জিন্দি দিয়ে ইউয়া যুদ্ধ করি বেলায় ইন্দে আসিল যে বালু হাফের কে তারা জিন্দি দিয়ে ইয়ে ইন্দে আসিল যে মহিনা মেডি এবার হ না জজ্জাতে হইকে মহিনা মেডি কি কি হই বীর কেউ কি হই বালু দরগি হই মুসলমান আপনার জায়গা অটল কাফের উনরে দরিয়া না নগরের উন মাইতে চাইলে আসার হাইরে সসার হাইরে হাই যায় শুধু মুসলমান হলে বিসমিল্লাহ সারা গরাতে শুধু এং গুতে গুতে কাফের হলরে বদরের মাঠের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে এমন ভাবে পরাজিত করিয়ে দে আজিয়া পর্যন্ত সেই মুসলমান হলর
17 রমজানের ঐতিহাসিক বদর, সেই বদরের যুদ্ধের ঘটনা এখনো পর্যন্ত মুসলমান হলের সামনে আছে। ও মুসলমান, মনসুর নগরী গিয়ে সাময়িকভাবে ফিলিস্তিনের মুসলমান হলরে বেঈমান ইহুদি হলে লাঞ্ছিত করে দেরি, সাময়িকভাবে বোমা মারে দেরি, আয় হইতে ফিলিস্তিন ধ্বংস করে দে নয়। খোদার কসম, যেই বেঈমানে ফিলিস্তিনের নাম পৃথিবীর মিটাই দিতে চায়, তারা ন জানে আল্লাহ কুদরতি ভাবে বিশ্বের সমস্ত দেশরে ফিলিস্তিন বানাই দিয়ে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين. وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام:
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সন্দানায় সম্মিলিত উলামা পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত শানদার ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশনত মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সম্মিলিত উলামা পরিষদের অন্যতম উপদেষ্টা চৌধুরীপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাশিম সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী মঞ্চ উপবিষ্ট ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দর্শকগণ 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রবীণ সিনিয়র উস্তাজ প্রবীণ মুরব্বী উস্তাজুল আসাতিজা এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শুআইব সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তালেবান উলুমে নবুওয়া এবং অত্র বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ ব্যবসায়ীবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা মাহফিল সফল করানোর পিছনে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে আল্লাহ ব্যাগুণের মেহনতর কবুল করি নির্মাল বদল নসিব করুক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ আল্লাহ সমস্ত ব্যবসায়ী হলার ব্যবসার মধ্যে বরফুর বরাকা দান করুক ব্যাগুণ হন আমিন। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন ওলি ইবনুল ওলি আল্লামা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান এবং আর পরেই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ বর্তমান সময়ের জাগ্রত বক্তা হযরত মাওলানা মুফতি কাইসার হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের দোয়া আয়াতে কারীমে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি।
পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন মুখতাসার ও হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। যে আয়াত তেলাওয়াত করবি এই আয়াতে আল্লাহ বয়ান ফরমান লাকাদ জাআকুম রাসূলুন, হে বিশ্ববাসী তোমার কাছে বড় রসুলের আগমনই। রসুলুন আই রসুলুন আযীম, বড় রসুল। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ সৃষ্টি করিকে আজ আদম তা ঈদম, আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান শুধুমাত্র একজন, ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর ব্যাগ গুণর আকীদা এবং বিশ্বাস হইছে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সম্মানী সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একজন ইলাহন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা এমন একজন বড় রসুল তোমার হাসায় পাঠায় জিবে জমিনতুন কদম বাড়াইলে সুজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ হবে না? ইবা এমন একজন বড় রসুল জিবে জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দি ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হইরে দুই ফারাত পড়ে যায়। সুবহানাল্লাহ। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে মুস্কি হাসি দিলে জান্নাতত ফুল ফুটি যায়। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায়। ইবা এমন বড় রসুল যেই রসুলরে বাইতুল মুকদ্দাসত আল্লাহ মেরাজের দিন রাতিয়া লামাইরে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে মুক্ত দিবা নাই, এই আর নবীরে ইমাম বানাই সমস্ত নবী রসুলর ইমাম বানাই দি। সুবহানাল্লাহ। এত বড় একজন রসুল তোমার আর হাসা আগমন করি ইবা আগমন করিবার আগদি আল্লাহর হাসে আরো দুজন রসুলে প্রার্থনা করি দোয়া করি পাঠাই বললেন। কোন হন? ওর নাম হইতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আর গইতে জবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। দুজনে আল্লাহর হাসে দোয়া করি গিয়ে খড়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। কিভাবে দোয়া করি গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি সহযোগী হিসেবে আছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম হইতে বাপ, ইসমাঈল হইতে সন্তান,
দুজন আবার আল্লাহর পয়গাম্বর। দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম। আর যত প্রিয় জিনিস আছিল, প্রিয় বস্তু আছিল, ব্যাগিন অনে সায়ন অনরে রাজি করে বললাই দিবিলাই। আর হাসে আর জানোই দে প্রিয় অনে সায়ন আই নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবল্লা প্রস্তুত হইলাম। আর মাল সম্পদ আল্লাহ প্রিয় অনে রাজি করি বললাই মেহমানদারিত ব্যাগিন বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়স শুধুমাত্র অজ্ঞ সন্তান দান করি যোগ্য মুআদ্দব সন্তান ইসমাইল। এই সন্তানেরও অনেজাতে জবাই করি বললা হইয়ন আই জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি অনর সন্তুষ্টির বলি তাও রাজি গেলাম। পরওয়ারদিগার আলম অন আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন সায়ন আই দি ফেলাইলাম। এখন অনর্গর কাবা শরীফ নির্মাণ করিয়ে রে অনর হাসে আই প্রার্থনা করি দে রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, অনর প্রিয় জিনিস, অনর প্রিয় ব্যক্তি, পৃথিবীর জীবের অনেক সবচেয়ে বেশি মোহাব্বত করেন, সবচেয়ে অনর প্রিয় ব্যক্তি বেরে অনে এবার আর সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হন ও মাতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে সহযোগী ইসমাইল আলাইহিস সালাম নির্মাণে সহযোগিতা করানোর পরে আল্লাহর হাসে দোয়া করতে, ও আল্লাহ, অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি, অনর সবচেয়ে প্রিয় বস্তু শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায়। তখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই দোয়াইয়ান কবুল করে হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যেতে জীবিত আসমানত তুলি বিলেই ঈসা আলাইহিস সালাম হডিয়া ছ নম্বর আসমান, ২ নম্বর আসমান ঈসা আলাইহিস সালাম আছে জীবিত। আল্লাহ ঈসা আলাইহিস সালামের তুলি বিলেই ঈসা আলাইহিস সালামের জীবিত আসমানত তুলনার পরে এই পৃথিবীর মানুষ ইতরাল্লাই আসমানি কিতাব সাথে আল্লাহর নির্বাচিত ব্যক্তি রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এই দুইজন জিনিস আল্লাহ সম্পর্ক নতাহনের কারণে পুরা জমিনিয়ান এমন বৈষম্যে ভরপুর গিয়ে দেয়। সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, ব্যভিচার, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, সমস্ত অপরাধ বেগিন এমনভাবে বিদ্যমান বাড়ি গিয়ে দেয়। সমগ্র পৃথিবীর একজন মানুষ নেই যে জীবে এক আল্লাহর স্বীকারোক্তি দিব। অন্যায় ভরপুর, এমনকি এন অরাজকতা চলে দে, এন বর্বরতা চলে দে। আপন কন্যা সন্তাননে নিজের বাপে জীবিত মাটির নিচে দাফন করে দে, কোনো দুঃসারা অপরাধ ছাড়া। শুধুমাত্র কন্যা সন্তানের পিতা ইয়ান হয়ে ডাইব দে, এই লজ্জা ইয়ানে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিল। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, এই গোষ্ঠীর লাই খুদা আলাদা, এই গোষ্ঠীর লাই আলাদা। আবার এই গোষ্ঠীর জুন আসুন এই মাসের মধ্যে খুদাইবে, আরেক মাসত আরোগ্য, শীতকালে ইবে, গরম হালে ইবে, এং করি করি বদলাই মানুষ যেটুকুন হল্লা এটুকুন আল্লাহ পরিণত হইয়ে না। আউযুবিল্লাহ।
পুরা পৃথিবী বেঈমান কাফেরে ভরপুর, মুশরিকে ভরপুর, সমগ্র পৃথিবীর মধ্যে শিরকে ভরপুর। এই একখান পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতি এর মধ্যে তৌহিদের বীজ বপন করি বললাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত বৈষম্য একদিন দূর করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ, পৃথিবীর সবচাইতে দামি বাপ আব্দুল্লাহর ঔরসত, পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং দামি মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, মক্কা শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা। সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি বললাই, সিস্টেম পরিবর্তন করি বললাই, বৈষম্যরে দূর করি বললাই, অন্যায় অত্যাচার দূর করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বরে নতুন রূপে সজ্জিত করি বললাই, শিরকের বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সমাজ জাতির উপহার দি বললাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীর, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি এমন কোন স্থান নসির যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কালামা স্থান না ভাই। সুবহানাল্লাহ। অল্প টাইম কিভাবে করি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে সর্বপ্রথম নবুয়ত দান করি, নবুয়ত দান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যে সমস্ত মানুষ হলে আল আমিন উপাধি দিয়ে, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দিয়ে জীবের হাতে যাইরে আমানত রাহিত, ইতেরাই নিজের কর্তৃত্ব হারাইব দেয়, নিজের নেতৃত্ব হারাইব দেয়, ইয়ানর বইয়ে আল্লাহর নবীর বিরোধিতা করি। নাউজুবিল্লাহ। ইতেরা না জানতে তো নয়, ভালোভাবে জানতো আল্লাহর নবী সত্য নবী দিয়ে জানতে না, কিন্তু না মানে কা অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়ে দে খেললে না মানে দে অদিত্য যদি আর এইবারে মানি লইলে আর নেতৃত্ব নেতাগিরি যাইব না যাইব এতাল্লাই। আনলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে, ও সন্তানেশ্বর যুবক ভাই হল বুঝো, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া ওগো বাঁধির দাম হইতে 12 লক্ষ টিকা বাঁধি নাম হইতে সুইবে ইবে যাইরে আবু লাহাবের খবর দে অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে চাঁদত্তন সুন্দর, সূর্যত্তন সুন্দর, ইল্লে সুন্দর পৃথিবী তারণ্য পারে এমন এক সুন্দর ফুটফুটে সুন্দর একজন সন্তান জন্ম লাভ করিয়ে এন হনর সাথে সাথে আবু লাহাব খুশি হইরে 12 লক্ষ টিয়া খরচ করি নবীর বেলাদতে জিসমানির খুশি উদযাপন করিয়ে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। একই ব্যক্তি নবী যে একটা আধ্যাত্মিক জন্ম লাভ করেন, নবীর যে বেলাদতের খুশি আদায় করিয়ে এবার 40 বছর যাইরে আল্লাহর পয়গম্বরের বেলাদতের রূহানি যেতে শুরু হইয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত যেতে নাযিল করিয়ে ইকরা শরীফ নাযিল করি নবীর নবুয়ত যেতে প্রমাণ করি, এর পরে আয়াত নাযিল করে দে ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দিন, হে নবী আপনি আপনার প্রতিবেশীদেরকে একত্ববাদের দাওয়াত দিন। এই আয়াত যেতে নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বরে এক ফারর উত্তি এই বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে এর ডাহে
ভারতীয় এত কি ম্যাগাজিন নেব ভারতীয় এর ডাহে বিভিন্ন গোত্রের মানুষ বেগুন আইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাবু উপস্থিত হইছে আল্লাহর পয়গম্বরে ভাষণ দিতে রারে ভাষণ দিবার আগে কি কর হদ আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব চা খাওয়া যায় আর তো বেগুন চিনো হনা হদ দে আর নবী ইতেরা হদ দিয়ান কেউ আজিয়ে নোয়া না তোমারা কেন নচিনো বেগুন চিনি তা আয় হর কথা হইলে তোমরা বিশ্বাস করিবে না ইতেরা হদ দিন কি হইলে আসাম কি তো দীর্ঘ 40 বছর তুই আর যেদিন হতা হইও বেগিন আর বিশ্বাস করি দিন আর তোমার জাস্টিফাই করি তোমার যাচাই বাছাই করি দীর্ঘ 40টা বছর আর সামনে হায়াত খাড়াইও দে এই 40 বছর কোনদিন মস্কারি করি এক শব্দ মিছা হতা তোমার মুখদি বাইনু সুবহানাল্লাহ এই স্বীকৃতি দিতে হয় না ইমানদার না আর ইমানদার কো নাই সমস্ত কাফের বেঈমান বেগুনে স্বীকারোক্তি দিতে অনেমন এক ব্যক্তি দীর্ঘ 40 বছর আর অনরে দেখি অনর সকাল বিকাল উড়ক বড়ক রফতার গুফতার কিরদার চাল চলন আচার ব্যবহার সবকিছু জাস্টিফাই করি আর ফাইদে 40 বছরের মধ্যে অনে এক শব্দ মিছা হতা না হন সুবহানাল্লাহ অনে জিয়ান হইবে না আর মাইনি অনে হত কাফের আল্লাহর পয়গম্বর হতে আই যদি তোমার এন হই ফার জিবের ও রাইতে ই ফার ইবের ফিসুদি একদল মানুষ অপেক্ষমান লাডি লই হকিস্টি লই চুরি লই দামাদা লই আইরে এখন তোমার আর কুফাইব এহতান যদি আই এখন হইলে হনে হনে মানিবার তোলা যায় এন হইয়ার ব্যাগ পুরে নে আত তোলা দুনো আত তুলে ব্যাগ কোন হত না আর মাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা করে বুঝাল লইয়া হাল সাদ্দাকতুমুনি আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে বেগুনা হতে নাম হ্যাঁ বেগুনা মানি পয়েন্ট টু যেতেছি এবার আল্লাহর পয়গম্বর আসল দাওয়াত শুরু করে কি হর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব দীর্ঘ 40টা বছর তোমার আর জাস্টিফাই করি গো অনুসন্ধান করি গো যাচাই বাছাই করি গো আর দুনিয়ার শুরু হইতে লইরে 40 বছর পর্যন্ত তোমার সামনে হায়াত হারাইলাম ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন দীর্ঘ 40টা বছর আই তোমার সামনে জীবন হারাইলাম আরে তোমারা বালা করি চিনো ব্যাগ গুনে এই মুহূর্তে সাক্ষী দিলে আই জিয়ান হই তোমারা ইয়ান মানিবে তইলে এবার আইও ফারর ফি যদি শত্রু আছে দে নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান হায়াত আছে অপুরন্ত হায়াত ইয়ানর হয় দে পরকালের হায়াত ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব তোমারা যদি সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর সামনে ইজ্জত পাইতেছ সম্মান পাইতেছ চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নামতন বাসি চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যদি লাভ করতেছ হয় তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম ব্যাগিন সারিয়ে ব্যাগুনে সর্বপ্রথম এক আল্লাহর স্বীকারোক্তি দাও একত্ববাদ বিশ্বাসী জগৎ ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একতান বিশ্বাস করি আর শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর বিশ্বাস করলে নইব আর আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল হিসেবে তোমরা বিশ্বাস করো এই কথা যেতে কইয়ে ফলেতে ইদা হন সর্বপ্রথম নবীর ওয়ালাদতে জিসমানি জিবাই খুশি উদযাপন করিগে নবী দুনিয়াতে সেদিন আল্লাহ নাকুশ খনিকে আছে না শুধু মানুষ খুশি যে নয়
ও ভাই ভুল না বুঝছো, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করে দিয়েন আল্লাহ শুধু মানুষ খুশিতে নয়, গাছপালা খুশি, গাছপালা নয়, বনর হিংস্র প্রাণী যারা আছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, ইম ব্যাগিন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আগমনের কেন্দ্র করে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दाबू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু জিন জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু ফেরেশতা জাতিরে খুশি করিয়ে দে নয়, বরং আল্লাহর সৃষ্টি জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণী ব্যাগুণ খুশি হইয়ে দে আর নবীর আগমনে। সুবহানাল্লাহ। কিয়া সমগ্র পৃথিবীর যত কিছু আছে ইন ব্যাগিনে নিঃশেষ পাদ্দে আর নবীর উছিলাই। সুবহানাল্লাহ না কইবেন না? মক্কার কাফের মুশরিক ব্যাগুণ হতা আর মান্যম আসল কথা যাতে হইয়ে সর্বপ্রথম বিরোধিতা করে তখন আবু লাহাব ইবে হন ইবে হই দুবে ও অন্য জীবন নবীর শারীরিক জন্মের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করি খুশি উদযাপন করিয়ে একই ব্যক্তি জীবন নবী এসে দিয়ে খুশি হইয়ে নবী কিয়াল্লাই এসে ইয়ান যেতে জানাই দিয়ে ইবে তাড়াতাড়ি ফাতল লতিয়ে গিয়ে থাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ইন হইবল্লা ডেকিও দেনে আর কেন এক আল্লাহর ইবাদত করি সপ্তাহে উপভোগ করি দেরা তো নকুলার, শীতকালে গরম হালে ফালডা ফালডাই করি দে নকুলার, ইনে তো দিন বাদ আসাম বিজা এরকম তুডিং কি হইলা আর ব্যাগুনে কেন এক আল্লাহর ইবাদত করি এতুক গুণ মানুষের উগ্র আল্লাহ কেন কুলাইব আর তো বংশ বংশ খুদা আছে দে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খুদা আছে দে ইম ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করি না ভাই গম তোমারও আব্দুল্লাহর ফো মুহাম্মদ এদুর মানিত তেরগম দে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিন না ভাই গম তুই একতা হই বললে ডেকিও দে না তুই ধ্বংস হই জগই আবু লাহাব আর নবীর ধ্বংস কামনা করি গে আল্লাহ বরদাশত করিও না ফাজাই নামাজের কোন মানুষ যদি আল্লাহরে গেল দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ দিয়ে নাই মানে বরদাশত করি, তার বিপরীত কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের গালি দে, কোন মানুষ যদি কোন কুলাঙ্গার কোন নাস্তিক কোন বেঈমান যদি কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে, কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ কদম মাপ নাই, ইতার শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ হবে তাহলে আল্লাহ নিজের ব্যাপারে হুনিকে হইলে বরদাস্ত করে দে, কিন্তু আর নবীর ব্যাপারে হুনিকে কালেমা লেপন করলে গুস্তাখি করলে বেয়াদবি করলে
মানুষ হলে নমাতি বইতে আইলো জিন্দি রইল ইতারে সাইজ করে দিবা আল্লাহ মানে না ইয়ান আল্লাহর ওয়াদা ইয়ান আল্লাহর ওয়াদা আল্লাহ তাই বরদাস্ত না করি সর্বপ্রথম শব্দ জিবে দিয়ে রে এই আবু লাইফিয়া তুই সর্বপ্রথম যেই শব্দ দি আন নবীর শানের মধ্যে গুস্তাখি করি গিয়স ও জিবরাইল শব্দ ইবে বহাল রাহি এখন সূরা লাহাব নাযিল করিতে জান নামাজ যাবে দিয়েন মানুষের কিয়ামত পর্যন্ত সূরা তাব্বাত সূরা লাহাব ইবে নাযিল করি দাও সুবহানাল্লাহ না হইবেন না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আবু লাহাব জান নামাজ দিয়েন কোরআন শরীফ ধরে হইলে গুণ হইবে না হলো সন্দেহ আছে না কেলা ডাইরেক্ট কোরআনের আয়াত বানা দিয়ে তখন সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে বিরোধিতা কি তখন আবু লাহাবের নবীর কি দেন না ভাইতে না দেন না বললে 12 লাখ টাকা গেলে খরচ করে আজ আরে দেন না পারি তাহলে 12 বছর গেলে খরচ করবে তাহলে বুঝা যাচ্ছে নবীর শারীরিক আগমনের মধ্যে খুশি নবী কি জিনিস লইরে আইছে ইয়ান যেতে হইয়ে নেতৃত্বে যেতে আঘাত আইছে সাথে সাথে নবীর বিরুদ্ধাচরণ করি গিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সন্ধানাশ উপজেলার আশিকে রাসূল হল এটা কোনো বিরোধ নাই হজ্জা নাই ফাসাদ নাই আর ব্যাগ গুণে সাহায্যে হুকুম কেবলমাত্র মান্যম দেহার বড় করে হুকুম হার তরিকা ফটিয়ার নয় 8000-এর নয় 2000-এর নয় চৌধুরী ভাড়ার নয় হনকিয়ার তরিকা চলতে নয় আর ব্যাগ কোনো সাহায্য হুকুম মান আল্লাহ রইব তরিকা নবী রইব ব্যাখ্যা ইমাম আবু হানিফা দিব এভাবে করে হায়াত হাড় গই দেবেন অন যেতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন অন জনের সাথে সাথে আল্লাহর পক্ষতুন ফেরেশতা আইরে জান্নাতত লই যাইবেলাই অনরে সংবর্ধনা এবং লাল গালিচা বিছাই দিবে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আগমন করি দীর্ঘ 10 বছর 13 বছর মক্কা শরীফের দাওয়াত দিয়ে যত নির্যাতন যত নিপীড়ন যত কষ্ট কাফেরদের পক্ষ তো সম্ভব হইয়ে ব্যাগিন রাসূলের ইতরা দিছে আইয়ে কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বর দ্বীনতুন হকতুন এক চুল পরিমাণ ফিসে না হটে সুবহানাল্লাহ পরিশেষে আল্লাহ অর্ডার দেন নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ জন্মে এড়ে গেই এড়ো টিকতে নদের কাফেরত যাতু না এ নশব্দে ন বুঝো এড়ো টিকতে নদের তো ফিটে বেরাত ন বাজে গনি তো গরিব কি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে জানাই দের ও জিবরাইল আমার নবীরে যাইরে কই দগই মক্কার মধ্যে জিয়ান মাতৃভূমি নিজের দেশ এটা 13 বছর পর্যন্ত কষ্ট সহ্য করিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মদিনা শরীফ আগিয়ে এটাও বেঈমান হলে টিকতে না দের উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির এবার আল্লাহর নবীর হক আয় আল্লাহ সাহায্য করিও ফিট বেরাত বাইজই ইকা যাবে জায়গা নাই আর নবীর হক মুসলমান যেতুন আসুম বেগুল লইরে বদরের মাঠে আই যেতে হয় সুবহানাল্লাহ মুসলমান মাত্র 313 হ মুসলমান মাহুম ফরসান বুরা হুয়া ওয়া সামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান আষ্টওয়ান তলোয়ার যুদ্ধা মুজাহিদ হইতে 313 আষ্টওয়ান তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগত হওয়ান করিব দাদা হ আদান হতে পারবেন টুরা টুরা যাব তাহলে সয়া মুসলমান যুদ্ধ করে তো শুধু তরবারি দি নয়
মুসলমান যুদ্ধ করে তো শুধুমাত্র বাহ্যিক সামান দি নয়, অস্ত্র দি নয়, মুসলমানের আসল হাতিয়ার হইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল। হ্যাঁ, মুসলমানের আসল হাতিয়ার কি? তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস, তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস, দিল বনে বর রহমতে জব্বার খেস। মাত্র ৩১৩ জন সাহাবী, আল্লাহর পয়গম্বর যুদ্ধের কমান্ডার সেনাপতি, বদরের প্রান্ত গিয়ে মাত্র দুয়া গুড়া, ৭০ উট, ৮ তলোয়ার, ৩১৩ জন বদরের মাঠত যাইয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম গোটা পৃথিবীর মধ্যে অনার নাম লইনা আর ৩১৩ জন বাদ আর খনি গে নেই। ও আল্লাহ, অনার তোর নাম লইনা লাগে দে নয়, তবে আর যতদিন দুনিয়াত বাইসম থাকিম এতদিন পর্যন্ত অনার নাম মান লইরা আর বাসি দেম সাজ দে। পরওয়ারদিগার আলম কাফের অলতুন সংখ্যার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, গুড়ার অভাব নাই, ঠিয়ার অভাব নাই, আর তুন কোনো কিছু নাই, তবে আর তু জিয়ান আছে ইয়ান তারা তো নাই। কাফের অলতুন আল্লাহর সাহায্য আছে না, কিন্তু ইমানদারের তুন আছে না নাই? এই হতে ও আল্লাহ অনেক করে আর এই বদরের যুদ্ধের মধ্যে স্মরণীয়ভাবে বিজয় দান করো। আল্লাহর পয়গম্বরে দোয়া করি, আল্লাহ পাকে দোয়া কবুল করি, দোয়া কবুল করিয়ে রে সর্বপ্রথম সাহায্য করি দেখি বদরের মাঠত ফইলে বৃষ্টি দিয়ে কিয়াল্লা বৃষ্টি দিয়ে বৃষ্টি বা হইলে সাহায্য মুসলমান জিন্দি দিয়ে ইউয়া যুদ্ধ করি বললাই ইন্ডিয়া জিন্দে বালু হাফের কে তারা জিন্দি দিয়ে ইন্ডিয়া জিন্দে মহিনা মেডি এবার হ না জজ্জাতে হরিকে মহিনা মেডি কি গিয়ে বীর কেউ গিয়ে বালু দরো গিয়ে মুসলমান আপনার জায়গা অটল কাফের উনরে দরিয়া না নগরের উন মাইতে চাইলে আসার হাইরে সসার হাইরে হাই যায় শুধু মুসলমান হলে বিসমিল্লাহ সারা গরাতে শুধু এং গুতে গুতে কাফের হলরে বদরের মাঠের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে, এমন ভাবে পরাজিত করিয়ে দে, আজিয়া পর্যন্ত সেই মুসলমান হলর 17 রমজানের ঐতিহাসিক বদর, সেই বদরের যুদ্ধের ঘটনা এখনো পর্যন্ত মুসলমান হলর সামনে আছে। ও মুসলমান মনসুডন করি গিয়ে সাময়িকভাবে ফিলিস্তিনের মুসলমান হলরে বেঈমান ইহুদি হলে লাঞ্ছিত করে দেরি, সাময়িকভাবে বোমা মারে দেরি, আয় হইতে ফিলিস্তিন ধ্বংস করে দে নয়। খোদার কসম, যেই বেঈমানে ফিলিস্তিনের নাম পৃথিবীর তুন মিটাই দিতে চায় তারা না জানে আল্লাহ কুদরতি ভাবে বিশ্বের সমস্ত দেশরে ফিলিস্তিন বানাই দিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশত শুধু বাংলাদেশ বলে না, সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে যেটুকুন মুসলমান আছে ব্যাগুন ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর পক্ষে ইতারা সম্মতি জ্ঞাপন করি গিয়ে মজলুমের পক্ষে দিয়ে প্রমাণ করি গিয়ে ইতারা ব্যাগুন বিক্ষোভ মিছিল করি কিনে না করে। তাহলে বেঈমান হলে চাই দে ফিলিস্তিনের নাম নতা হোক, আল্লাহ করি গিয়ে কি গুঁড়া দুনিয়ারে ফিলিস্তিন বানাই দিন। সুবহানাল্লাহ না হবেন না, তাহলে বন্দায় চাই দিই নইবে না, আল্লাহ চাই দিই নইবে দে। কাফের হলে চাইতে বদরের মাঠত ইসলামরে একবারে শেষ করে দিব, নবীর একবারে শেষ করে দিব, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বদরের মাঠত এমন ভাবে আল্লাহ সাহায্য করিয়ে দে, মাত্র ৩১৩ জনে 1000 সশস্ত্র কাফের যোদ্ধা যারা আছিল এমন ভাবে অপমানিত করিয়ে লাঞ্ছিত করিয়ে এমন পরাজিত করিয়ে দে মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করিয়ে। সুবহানাল্লাহ। যে আল্লাহ সেই বদরের মাঠত ৩১৩ জন মুসলমানের পক্ষে ৩০০০-৫০০০ ফেরেশতা পাঠাইয়ে সহযোগিতা করিয়ে আল্লাহ এবার শক্তি কমে গিয়ে নিয়ে তো ইয়া ফিলিস্তিনের মধ্যে ফেরেশতা পাঠাইয়ে বেঈমান ওনারে হামলা করে দে, ইসরায়েলের বাহিনী ওনারে নামার দে। শক্তি আছে না আল্লাহ তো ইয়ে না তখন সন্দেহ নাই, তাৎক্ষণিক না মারার কা। এক নম্বরে ইদা আল্লাহ বেশি দয়ালু, তারা রক্ষা সুযোগ দিতেই মেনানি বললেন। 2 নম্বরে ইদা আরা যারা আছি আরা হন পজিশনত আছি এনেকে সাহানো করিব না,
আয় কি মজলুমর পক্ষে অবস্থান করি নাকি মজলুমর পক্ষে অবস্থান করি কিন্তু উনরে টিটকারি মারি ইয়ে নকা পরীক্ষা যায় না মুসলমান হন মুনাফিক হন ইয়ে নাকি পার্থক্য বানা করিব না আমরা আজিও যদি সেই বদরি সাহাবীর মতো 313 জন বেশি নয় 313 জন যদি সেই ইমানি জজবা সেই ইমানি চেতনাওয়ালা 313 জন তাইলে হাজার নয় লক্ষ নয় কোটি কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে ওই 313 জনই যথেষ্ট হইব তার নাম নিশানা পৃথিবীতে মিটে দিবেন কিন্তু আগে ওই 313 জনের মতো লেখান মাঠ তৈরি করো লেখান ইমানি জজবা তৈরি করো एक बालियान हाथ दे फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सखावत का शुजाअत का अदालत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সব সময় আল্লাহর পক্ষতন সাহায্য নাসির মক্কার 13 বছর এত কষ্ট দিয়ে আল্লাহ হইতো সবর করিয়ে মদিনা শরীফ গিয়ে বেঈমান কাফেরল এটাও টিকতে নদের এবার আল্লাহ আর বিশ্বে যাইবার জায়গা নাই জিয়া নাসি আল্লাহ মাড়ত আইজো কই যুদ্ধ করি শোচনীয়ভাবে লাঞ্ছিত করি কিতে বেঈমান কাফেরলরে আর বীরের মতো জয়যুক্ত করি কিতে অল্প মুসলমান হনরে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর একটা হদি যুদ্ধর মাড়র কমান্ডার সেনাপতি আরেকটা হদি আল্লাহর পয়গম্বর বিশ্বের সবচেয়ে বড় চরিত্রবান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ নহলে যুদ্ধের ময়দানত সর্বশ্রেষ্ঠ সেনাপতি চারিত্রিক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যবসায়িক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যবসায়ী ফিতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচেতন ফিতা আবার আল্লাহর পয়গম্বরের আল্লাহ এমন ভাবে বানাইয়ে দেয় পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই কোন সেক্টর হ্যাঁ বাকি আছে না হতা আর তুমি বেঈমান কাফের হলনি মানা ফরতে কি আল্লাহ এই লেনিবেদ ব্যবসা লেনিবেদ হতা আর নবীর আদর্শ নাই এলে কে হইতে পারিব একজন কৃষক ধরিয়ে একজন রাষ্ট্র প্রধান পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আল্লাহ একমাত্র উত্তম মডেল ইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রাসূল তোমার আর হাসাইছ মিন আনফুসিকুম ইবে তোমার আর ভিতর মানে কি কোন অনুবাদ করতে পারবে না ও তোমার ভিতর তো মানে ইয়া হইলে হবো দিবে এটা খুঁজা লাগা নয় ভাই আয় না তো বুঝতে চাই দেখেন সাল্লাহ মশওয়ারা করার এরিয়া পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন না হদ দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এবার আইয়া আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব আবার আর নূরের অস্বীকার নগরী শুধু নূর হইলে হকা দেয় হইব এটা আর ব্যাগ গুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দেয় ও ভাই ভুল না বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়েত হিসাবে শুধু নূর নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর বুঝছ না নামাজ
খালিয়া বেন এখন এন হবি আনি দেখিল না ওটা আর দোয়ান গিয়া তিয়া ব্যবসা বাণিজ্য সারি এর ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হইবে না হন ইয়া হইলে মিছা কথা না হইবে আর সাধারণ মানুষ কই নিয়া কি হই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম ইবারে তোমার ভিতর তুন বাটা গই কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমান আল্লাহ কোরআনত হদ দিয়ে মুলর হতা নয় ও নবী অন কই দেন মানুষ হলে যেতে অনর রিসালাত স্বীকার করতে নসার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ মানুষের কেন রাসূল পাঠাইল কাফের হলে এন কই যেতে অনর মানতে নসার অনে তারারে কই দেন কুল অনবী অন কই দেন লোকানা ফিল আরদি মালাইকাতুন যদি জমিনত আছে তুমি বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করেন উন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত আছে যে উন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার লাই আই আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইও লানাজ্জালনা এবার ইয়ার ফরর গান অনারা করিবেন তো বস আইনা করিবেন আইকে শুনবান না বাকি জবিনত আছে তুমি যদি বেগুন ফেরেশতা ওই রাসূল ফাটাইবে তো ফেরেশতা এবার অনেকক্ষণ এটা আর যারা জবিনের মধ্যে আসি বেগুন ফেরেশতা নাকি মানুষ এতলা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুমি ফাটানো করিব না তবে খবরদার দারুল উলুম দেওবন্দ হইতে দারুল উলুম হাটাজারি হইতে জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে জিরি 2000 বাবুনগর যেদিক কিনতেও বন্দিদারার মাদ্রাসা আছে আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবর ফিস্টায় বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয় আর নবী হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইয়ে সাধারণ মানুষ হই না ভাই আল্লাহর ওয়াস্তে বড় মহব্বত করে হইও অনেক কষ্ট করি বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক খাস কর্ম বাদ দিয়ে ভাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্ব আমানত ভুল মেসেজ নদিও হজ্জে জিনে রেখেও নিজের মনোগিরি টিকে বললাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করে এই সুযোগ আর হইতে না সাধারণ মানুষ ন হোক আর নবী অসাধারণ মহামানব কেন অসাধারণ আর পেশাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ নাকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আর নবী অসাধারণ মহামানব আর পেশাব পায়খানা হইতে নাফাক আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নইতে বরকতময় পবিত্র আর পেশাব পায়খানা দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক তিন মেশকে আম্বরতুন বালা বেশি গ্রান আছে আর শরীরতুন গাম্বারে দে গামিন ব্যাগিন দুর্গন্ধ গামিনতুন বাসুড়ে কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম্বারে তো সাহাবায়ে কেরাম হলে ইন ব্যাগিন লইরে শিশাত বরিয়ে আতর হিসাবে ব্যবহার করতে দে পুরা এলাকা মেশকে আম্বরে খুশবুয় রূপান্তরিত হইতে সুবহানাল্লাহ আয় আমারা দেন কিয়া অনরা আর সামনে দে কিসে দেন অনরা আর দেখুন না আয় অনরার সামনে দে অনরা পিছে দেখুন না তুই আর আনা সাধারণ আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেহে পিছু এভাবে দেহে সুবহানাল্লাহ হইবেন না ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সাধারণ হইবে আর নবী অসাধারণ সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনও এভাবে স্পষ্ট দেহে আর তুন বলা আছে যে একজনের ওকে মুসা খাওয়াইলে মাত্র জোয়ান ভুয়া ফেসা করতে বসে উড়ি গিয়ে কিন্তু আধা ফেসা করতে উড়ে গিয়ে হয়তো মুসা খাওয়াই দে আর নবীতুন বলা ছিল যে শক্তি আছিল যে জন্নতর 40 জন যুবকর তার মানে দুনিয়ার হিসাবে 4000 মানুষতুন যেদিক গিন শক্তি আর নবীতুন খালি গায় এদিক গিন শক্তি আছিল সুবহানাল্লাহ
তাহলে আরা এবং আরার নবীর মাঝখানে পার্থক্য আছে না নাই? আর হইলাম তো একেবারে সাধারণ, আর নবী অসাধারণ। আর হইলাম তো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহর পয়গাম্বর মানুষ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান। এটা রেলর বিট আছে না, হাসে এটা হতো পাত্তর নাই নামাতো উনও তো পাত্তর, আর হতুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর। বড় বড় রাজা বা চলি 90 পাত্তর আল্লাহ কোটি কোটি ডলার খরচ করা করে। তো তুই এন করতে পারবে না? পাত্তর মানে পাত্তরে রে, ইবে ইয়াকুত ইয়ে, ইবে রেলর বিডের ইয়ে, এন করতে পারবে না। না, ইয়ে যেন ব্যবধান আছে অনেক, ঠিক তেমনি ভাবে আরো মানুষ আল্লাহর পয়গাম্বরের মানুষ আর মতো মানুষ নয়। আল্লাহর পয়গাম্বর অসাধারণ মহামানব, বশর ঠিক আছে কিন্তু আর মতো বশর নয়। মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মিন আনফুসিকুম। তোমার ভিতর তো একজন রসুল বানাই তোমার আল্লাহ বলে আয় আল্লাহ ফাটাই, ইয়েন তোমার আর ওর সবচাইতে বড় এহসান, বড় দয়া, বড় নিয়ামত। সুবহানাল্লাহ না হবে হিয়া হাদিয়ান আল্লাহ অন্য আয়াতের মধ্যে হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ইমানদারের উপর যেদিক দিন দয়া করবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হইবে দে ইমানদারের হাসা আর নবীর পাঠাই দিয়ে। সুবহানাল্লাহ না বলবো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর বেশি ফায়দা হইবে। এখন আনো হইবেন তো জোর আর নবীর সমগ্র বিশ্ববাসীলে ফাটাইয়া হতে নয়, শুধু ইমানদারের উপর এহসান হইলো। আর নবী তো বেঈমান আল্লাহও এহসান, আর নবী তো পশু পাখির লাইও মুহসিন। তো কিন্তু কোরআনে হদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, শুধু ইমানদার আল্লাহ। তিয়ানার কারণ কি? মুফাসসিরিনে কেরাম লাহাদা তো ওয়াহুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগুনুল্লাহ তাআলা নবীর রহমত ঠিক আছে, কিন্তু নবীর রহমত ইয়ানোর সুদা পান করি রহমতের আশ্রয় যাইরে লাভবান হইতে গিয়ে যারা নবীরে মান্যইতে রানা ন মানে দুন রহমত ইয়ানো তো লাভবান তো নয়, ইতিয়ান বুক করে গিয়ে কিন্তু ইয়ানোর দ্বারাই হন লাভবান হন ফায়দা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পয়গম্বরের আজমত বড়ত্ব কয়েক মিনিট বলি আজানের জবাব দেন।
অনেক বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত আছেন। নামাজের পরও বয়ান হইবে, আপনারা নামাজ শেষ গরিমত্তর পুনরায় মাঠের মধ্যে আই যাবেন। এই দীর্ঘ লং টাইম আই অনারার হাতে যে হতান হইলাম হতান হইয়ে দেন সারা পৃথিবীর বেঈমান কাফের হলে আর সাত দে আত্মিন হাড়ি দিবেন লাই আর ভিতর হুজ্জত লাগাই রেখে দে আর থড়ে বাঁধিবি কিয়া হদ্দে এড়ে বান কিয়া হদ্দে এড়ে বান কিয়া হদ্দে এড়ে বান কিয়া হদ্দে নবান আর হুজ্জাই নত লাগাই রাহি ভিতরে আর আতিন হাড়ি গল্লা প্রস্তুতি। এই পরিস্থিতির সমস্ত মতভেদ এখতলাফ ই বাদ দিয়ে ব্যাগগুলো যার গাইতে বুঝি চিন্তি একতান মাথাত আনিয়ে গভীর চিন্তা করি সহগ হই হুকুম মান আল্লাহর তরিকান নবীর। এটা খনিকে নবীর দুশ্মন নাই, ব্যাগগুন নবীরে মহব্বত করে নিয়ে নবীর মহব্বত করে নেওয়ার সংখ্যা দুনিয়ার মধ্যে বাড়িলে ব্যস্ত 10 জায়গা শহর নগরী। নবীরে যারা মানে ইতারা আল্লাহ ব্যস্ত দিব, নবীরে না মানিলে ইতারা আল্লাহ দুজগত দিব, যার হাম তারে করতে দিও। তুই এত তাই দুজগত ঢুকাই নি, দুজগত ঢুকাই দাম তোমার হাম নাই, আল্লাহর হাম আল্লাহ করিব। তোমার হাম হইতে নবীর আদর্শ মানন, তুমি আদর্শ মানো। হতাম বুঝতে গিনি আয়া হজ্জে ফসাদ বাদ দিয়ে রে হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ানোর উপর একমতই রে ব্যাগগুলো আমল করিয়ে দাহ। এটা মারহাবা তারপরে স্লোগান ইত্যাদি ইন ফাইবাল্লাহ কিছু করলে শুধু ইন ফাইবা আর কিছু না পাইবে। যদি প্রকৃতপক্ষে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত লইয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরত ব্যক্তিগত জীবন হইতে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসায়িক জীবন অল ডিপার্টমেন্টত যদি নবীর আদর্শরে বাস্তবায়ন করলে তাহলে আল্লাহ যে আর নবীর সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাইয়ে এই রহমতত তো আর কিছু প্রকৃত হইতে। আর যদি এরা আর যদি বাস্তবায়ন করি না পারি দেয় তাহলে আল্লাহর আদালতত নবীর সামনে হৌজে কৌসরের ফারত মধ্যে আল্লাহর নবী যদি আর দৌড়াই দে সোহকান সোহকা লিমান গাইয়ারা বাদি তারা ব্যাগুন আসাম মতো দূর জাগই তারা দিনের পরিবর্তন বিকৃত করে ফেলাইও এন হইরে যদি নবী সাম্মতিত দৌড়াই দে দেয় তাহলে ইয়াতুন পুরা হইলা ইয়াতুন বদনসিব আর হনি গণ্য পারে। আল্লাহ আর ব্যাগুনরে কিয়ামতের ময়দানত যেন রাসূলের নিজ হাত মুবারকে হৌজে কৌসরের ফানি ফান গরিত পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয় রাসূলের আদর্শ বাস্তবায়ন গরিত পারি। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ভাইয়া একা করে দোয়া করতে হদ্দে এই মার্কেটের যে মালিক জনাব আব্দুল গফুর ভাই তে অসুস্থ, তে লেখা করে দোয়া করিবেন এবং মাওলানা আহমদ হোসেন সাহেব অসুস্থ এবং ফকরুল সাহেব ব্যবসায়ী ইব অসুস্থ। এই অসুস্থ ব্যক্তি হল একটা ব্যাগুনে দোয়া করি দোয়া তাই না ব্যাগ শেষ দিয়ে হইব ইয়ে তাই না মুখতসর দোয়া করি এবং এই আতারাবাদ এলাকার মধ্যে যেটুকুন আর ব্যবসায়ী বাইয়াল আছে ইতার অনেক ত্যাগ দিয়া যে আর মাহাবিলর না বলি আল্লাহ ব্যাগুনের ত্যাগ করো কবুল করুক, ব্যাগুনের আল্লাহ এক এবং নেক বানাই দিও, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক। এই পুরা বাজারের আল্লাহ আসমানি জমিনি আগুন ফানি বিদ্যুৎ ইত্যাদি বলা মুসিবত আল্লাহ হেফাজত করে পান ব্যাগুনে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সম্মিলিত ওলামা পরিষদ সন্দানায় সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি জাগা দি স্থান দি সমর্থন দি যে যেভাবে সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল ফরমা। পুরা বাজারের যেটুকুন ব্যবসায়ী বাইয়াল আছে ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান ফরমা। আয় আল্লাহ ব্যবসার প্রতিষ্ঠানের আসমানি জমিনে আগুন ফানির বিদ্যুতের বলা মুসিবত হেফাজত ফরমা। আয় আল্লাহ বিশেষ করে জনাব আব্দুল গফুর ভাই অসুস্থ, শেফায়ে কুল্লিয়া জালা নসিব কর্ম। মাওলানা আহমদ হোসেন সাহেব জনাব ফখরুল ইতারাও অসুস্থ, শেফায়ে কুল্লিয়া জালা নসিব কর্ম। আয় আল্লাহ জিয়ার মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দিও, পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দিও। এই মাহফিলের রসিলায় প্রত্যেকটা ঘরে ঘরে
নবীর আশিক তৈরি করে দাও, নবীর সুন্নত মানন্য বৃদ্ধি করে দাও, নবীর সুন্নতর আশিক বানাই দাও। আর ব্যাগ গুণের নবীর গোলামি করিবার তৌফিক দান ফরমাও। ব্যাগ গুণের দিলের মধ্যে নবীর মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ আর ব্যাগ গুণের অনেক সমস্ত আফত বালা মুসিবত হেফাজত ফরমাও। যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত নসিব ফরমাও। অভাবীর অভাবের দূর করে দাও। টেনশন মুক্ত মানুষ হলের টেনশন মুক্ত করে দাও। মিথ্যা মামলা মুকদ্দমাত বাজি গিয়ে দে এলে মানুষ হলের মিথ্যা মামলা তুন আল্লাহ রেহাই দান ফরমাও। আয় আল্লাহ পরীক্ষার্থী বিভিন্ন হলের পরীক্ষা চলের পরীক্ষার মধ্যে যথাযথ কামিয়াব করি মা বাবার চেহারা উজ্জ্বল করিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ অধিবেশনের সভাপতি চৌধুরী ফারা মাদ্রাসার মহতম সাহেব হুজুর অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমাও। আয় আল্লাহ আর যেতুকুন মুরব্বী হল আছে, যেতুকুন এটা আইবে বলে হয়ে ফটিয়ার মহতম সাহেব হুজুর সহ 2000-এর মহতম সাহেব হুজুর সহ আরো যেতুকুন মুরব্বী হল আছে আল্লাহ ব্যাগ গুণের সেহত আফিয়তর হায়াত নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার